আচ্ছা, ইট ক্যান থিকনিং বাই উইথ এজ। থিকনিং মানে আমার পূর্ণ শুরু করতে লিগামেন্টাম ফ্লেভামের কেন এর আগের প্যারাটা দেয়, আগের প্যারাটা যে 3 নম্বর লিগামেন্টাম ফ্লেভাম ইজ কম্পোস্ট অফ, তো তাই জন্য এখানটা হচ্ছে ইট, আমি ওই জন্য বুঝতে পারি, ঠিক আছে। ইট ক্যান বি থিকনিং উইথ এজ, এজের সঙ্গে এটা অবশ্যই থিকেন মানে মোটা হবে। মোটা হইতে কী করে, অ্যাকচুয়াল লিগামেন্টে মোটা হওয়ার একটাই কারণ, লিগামেন্ট তো যেটা তৈরি হলো লিগা হওয়ার মানে ক্যালসিয়াম জমা, সিম্পল। And spondylitic degenerative changes with age, and spondylitic degenerative changes. Changes na charges? Spinal cirrhosis and so spinal cirrhosis. Spinal cirrhosis মানে স্পাইনাল ক্যানাল সেরোসিস মানে ছোটো হওয়া। আমি তো জানছি ছোটো হওয়া, আচ্ছা স্পাইনাল ক্যানাল সেরোসিস, ও আচ্ছা ডিপোজিট হয়ে যাওয়ার জন্য, ক্যালসিয়াম জমে যাওয়ার জন্য ছোটো হয়ে যাবে, ক্যানালটা ছোটো হবে। যদি চারধারে সালফার কাইন্ড অফ জমে যায়, তো ধর এই যে আছে এখানে জমেলে, চার সাইডে জমেলে, তাহলে ক্যানালটা ছোটো হয়ে যাবে, এইটাই বলছি। সো স্পাইনাল ক্যানাল সেরোসিস। মাইলোপ্যাথি অ্যাট সার্ভাইকাল, মাইলোপ্যাথি এইটাকে পুরোটাকে কয় মাইলোপ্যাথি অ্যাট সার্ভাইকাল লেভেলে এটাকে মাইলোপ্যাথি কয়। আর হচ্ছে তোর কম্প্রেশন অফ দ্য কর্ডা ইকুইনা ইন ল্যাম্বার স্পাইন। আচ্ছা এই যে মানে যে পুরো ব্যাপারটা মনটা করি, পুরোটা থিকিন হয়, পুরোটা হচ্ছে মেন তোকে ব্যাপারটা এই প্যারাটার মানে বুঝতে পারি। থিকিন হয় কীরকম না, ক্যালসিয়াম জমে যাওয়ার জন্য থিকিন হয় মানে বড়ো হয়ে যায়। থিকিন হয় মানে এই যে ধর এটা ধর এই যে জমে এলো সালফার, ক্যালসিয়াম জমে এলো সালফার, আমি ভুলে গেলে ক্যালসিয়াম জমে এলো, তাহলে এটা ছোটো হবে। এই যে ক্যানালটা ছোটো হয়ে যায়, সেটাকে হচ্ছে স্পাইনাল ক্যানাল সেরোসিস কয়। আর স্পাইনাল ক্যানাল সেরোসিসটাকেই অ্যাকচুয়ালি মানে সার্ভাইকাল লেভেলে সার্ভাইকাল লেভেলে এইসব জায়গাতে যেটা যদি হয় তাকে কইব মাইলোপ্যাথি। আর হচ্ছে আমাকে লাম্বার রিজিয়নে তো হ্যাঁ লাম্বার স্পাইনে হইলে তাকে কইব এটা কী বলে, কম্প্রেশন অফ দ্য কর্ডা ইকুইনা, কম্প্রেশন অফ দ্য কর্ডা ইকুইনা, ঠিক আছে, এতটাই।